গল্পটি শুরু হয় 1998 সালে, যেখানে দেখানো হয় সেমিডি নামের একজন নামাজ পড়ছিল। সে তার মেয়ে রাহায়ের সাথে থাকে এবং সে সকালে এসে তার মেয়েকে নামাজ পড়ার জন্য ডেকে তোলে। যখন রাহাই নামাজ পড়ে ঠিক সেই মুহূর্তে মানুষের গঙ্গানো শব্দ শুনতে পায়, আর যখন সে নামাজ পড়ে বাইরে যায় তখন দেখতে পায় দুইজন মুখোশ পরা লোক তার বাবাকে মারছিল। সে তার বাবাকে বাঁচানোর অনেক চেষ্টা করতে থাকে। রাহাই এক পর্যায়ে মুখোশ পরা এক লোকের একজনের কান কামড়ে ছিঁড়ে ফেলে। তখন দ্বিতীয় লোকটা তার বাবার গলা কেটে মাথা থেকে আলাদা করে ফেলে এবং সেই মাথাটি সদর দরজার গেটে ঢুকিয়ে রাখে। তখন নিউজ পেপারে প্রকাশ করা হয় সেই সময় যারা জাদুটোনা করত এমন লোকেদের মেরে ফেলা হতো। এভাবেই 2 বছর কেটে যায়। রাহাই তার সৎমায়ের সাথে তার ভাইকে নিয়ে কোনোরকম জীবন ধারণ শুরু করে। রাহাই কাপড়ের দোকানে কাজ করা শুরু করে। রাহাইয়ের উপর দোকানের দায়িত্ব দিয়ে তার সৎমা কিছু দিনের জন্য বাইরে যায়। এখানে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম ছিল রেদওয়ান। সে কাপড়ের বস্তা নিয়ে আসে দোকানে। সে রাহাইকে অনেক পছন্দ করত। তখনই তার পাশের দোকানের মেয়ে যার নাম রিরি ছেলেটিকে বলে, তার থেকে তুমি দূরে থাকো, না হলে তোমাকে কালো জাদু করবে। রাতে রাহাই দোকান বন্ধ করে এসে দেখে তার নানা তার মায়ের সাথে কথা বলছে। রাহাইয়ের নানা বলে তাদের এই বাড়িটি এবং দোকান বিক্রি করে দিয়ে তার সাথে গিয়ে থাকতে। এই কথা শুনে রাহাইয়ের পছন্দ হয়নি, এর জন্য রাহাইয়ের মা না করে দেয়। রাহাইয়ের বাবা মারা যাওয়ার পর সেখানের প্রতিবেশী তাদের ঘৃণা করতে শুরু করে, কারণ রাহাইয়ের বাবা কালো জাদুটোনা করত। রাহাইয়ের নানা চলে যাওয়ার পর রাহাই তার প্রতিবেশী এক বৃদ্ধ আহমেদের বাড়িতে যায় কিছু ফল দিতে। সেই সময় আহমেদ বাড়িতে ছিল না, তাই সে কিছুক্ষণ ঘোরাঘুরির পর এক অদ্ভুত সাপের মতো লাঠি দেখতে পায়। এই লাঠিটি রাহাইয়ের বাবা সুরবুকে দিয়েছিল রাখতে। সুরবু বলে এই লাঠিটি পবিত্র লাঠি। এরপরে আমরা দেখতে পাই রাহাইয়ের নানা সন্ততকে রাহাই কেন পছন্দ করে না, কারণ তাদের ঘর বিক্রি করে দিতে চাইছিল। আর যদি ঘর বিক্রি করে দেয় তাহলে রাহাইকে পুরান আগের বাড়িতে চলে যেতে হবে, যেখানে নামাজ পড়ার জায়গা হয়ে গেছে। সেখানে একদিন একটি লোক নামাজ পড়ছিল, তখন কেউ তার কাঁধে বারবার হাত রাখছিল। সে অনেক ভয় পেয়ে যায়, তারপরেও নামাজ পড়তে থাকে। আর সেই হাতটি কোনো মানুষের ছিল না, সেটি ছিল শয়তানের হাত। তখন আচমকা লাইট বন্ধ হয়ে যায়। তখন রাহাইও সেখানে নামাজ পড়তে আসে। সেই সময় অসংখ্য মৃত নারী পুরুষ তার সাথে নামাজ পড়া শুরু করে। এগুলো আসলে শয়তান ছিল। সে যখনই নামাজ থেকে পিছন ঘুরে দেখে তখনই দেখে কেউই নেই। ভয়ে আতঙ্কে লোকটি সেখানে দৌড়ে পালিয়ে যায়। এরপর রাহাই যখন ভিতরে লাইট জ্বালায় তখন দেখতে পায় তার সামনে একজন শয়তান দাঁড়িয়ে আছে, যে লাইট জ্বালাতেই গায়েব হয়ে যায়। তারপর রাহাইও নামাজ পড়া শুরু করে। তখন সে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। শয়তান তার সাথে এসে নামাজ পড়া শুরু করে। রাহাই ভয়ে ভয়ে নামাজ পড়তে থাকে। আবার যখন লাইট চলে যায় তখন তার চারপাশে শয়তান দাঁড়িয়ে থাকে, তার সাথে নামাজ পড়ছিল। এর এক পলক পরেই দেখতে পাওয়া যায় সব শয়তান জিনগুলো রাহাইকে ঘিরে বসে আছে। এটা দেখে রাহাই ভয়ে আতঙ্কে চিল্লাতে শুরু করে এবং ছুটতে থাকে এবং একটি পর্দার সাথে পেঁচিয়ে পড়ে। পর্দা সরিয়ে দেখতে মসজিদটি তার পুরানো বাড়ি হয়ে গেছে। রাহাই সেখানে একটি আয়নাতে তার কিশোরী রূপে দেখতে পায়। এরপর আরেকটি রুমে তার পিতা সিবিদিকে দেখতে পায়, যেখানে একটি লোককে চিকিৎসা দিচ্ছে। কিন্তু এখানে সিবিদিকে একজন শয়তান রূপে দেখতে পাই, যার মুখ থেকে বের হয়ে আসে একটি সবুজ রঙের সাপ ও শুয়ে থাকা লোকটির মুখ থেকে বের হয়ে আসা কালো রঙের সাপকে মেরে ফেলে। এরপর সাপটি রাহাইয়ের কাছে যায়। রাহাই যখনই সাপটি ধরতে যাবে তখনই সিবিদি বাধা দেয় এবং সাপকে তন্ত্রের মাধ্যমে লাঠিতে পরিণত করে ফেলে। যখন রাহাই বর্তমান দুনিয়ায় চলে আসে এবং সেখান থেকে পালিয়ে যায়, পরের দিন আমরা দেখতে পাই বিভিন্ন কাস্টমার রিরির দোকান থেকে কাপড় না কিনে সবাই রাহাইয়ের দোকান থেকে কেনাকাটা করে। এটা দেখি রিরি রাগে হিংসায় ফেটে পড়ে এবং রাহাইকে জাদুকরের মেয়ে বলে ডাকে। তখন তার কাছ থেকে কাপড় কিনতে আসা মহিলাগুলো তার দোকান থেকে চলে যায়। রিরি রাহাইকে তার বাবার সম্বন্ধে অনেক খারাপ কটু কথা বলতে থাকে, যেটা শুনে রাহাই অনেক রেগে যায় এবং তার চোখের মণিগুলো সাদা হয়ে যায় এবং রিরির উপর অ্যাটাক করে গলা টিপে ধরে। তখন আশেপাশের লোক চেষ্টা করতে থাকে তাদের ছাড়ানোর, কিন্তু রাহাই নিজের উপর নিয়ন্ত্রণ ছিল না, যেন কেউ তাকে বশ করে রেখেছে। তখন রাতনাম সেখানে চলে আসে এবং তার মাথা হাত রেখে সূরা পড়তে থাকে। এতে রাহাই কিছুটা শান্ত হয়। তখন সেখানে সবাই বলতে শুরু করে রাহাই তার বাবার সেই পুরনো মসজিদে নামাজ পড়তে গিয়েছিল, তাই এসব এমন হচ্ছে।
ঘরে আসার পর রাহাই তার মা মসজিদ সম্বন্ধে জানতে চায়, সেখানে কি তুমি কিছু দেখতে পেরেছো? উত্তরে রাহাই না করে দেয়। তখন রাহাইয়ের মা বলে, যখন তুমি কোনো শয়তান দেখতে পাবে তখন আল্লাহর নাম নিয়ে সূরা পড়বে। পরের দৃশ্যে রাহাই দেখতে পায় একটি ছেলে মসজিদে নামাজ পড়ছিল এবং তার পিঠে ব্যথা করছিল, এবং রাহাই তার পিঠে একটি শয়তানের বাচ্চা দেখতে পায়। এটা দেখে রাহাই বিশ্বাসই করতে পারছিল না, কিন্তু সেটা সত্যিই ছিল। এক পলকেই ছেলেটি অদৃশ্য হয়ে যায়। এরপর রাহাই নামাজ পড়তে থাকে। তখন সে আবার শয়তানের পা দেখতে পায়, তার সামনে দাঁড়িয়ে আছে। যখন সে আল্লাহর কাছে দোয়া পড়া শুরু করে তখনই তার সামনে শয়তান গলা কাটা মাথা নিয়ে দাঁড়িয়ে থাকে। এরপর সে লক্ষ্য করে সে অসংখ্য জিনের উপর শুয়ে আছে এবং সব জিন মিলে তাকে ঘিরে রেখেছে। রাহাই কোনো রকম নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখানে আমরা দেখতে পাই রিরির মা প্রতিবেশী সবাইকে নিয়ে রাহাইয়ের মায়ের কাছে আসে। রাহাই কেন রিরির উপর আক্রমণ করেছে এবং রাহাইয়ের মাকে অনেক আজে বাজে কথা বলতে থাকে। তখন রাহাই সেখানে এসে রিরির মার কাছ থেকে মাপ চায়, কিন্তু রিরির মা বলে রাহাই শয়তানের বাচ্চা, তার বাবা এত খারাপ মানুষ ছিল যে এর জন্য তার বাবার গলা কেটে ফেলা হয়েছে, সে কালো জাদু করত। এটা শুনে রাহাই অনেক রেগে যায়। তার মা তাকে শান্ত করে। সেখান থেকে সবাই চলে যাওয়ার পর রাহাই বলে, তুমি কারো সাথে ঝগড়া করবে না, নর্মাল থাকার চেষ্টা করবে। এরপর রাহাই ছোটবেলার স্মৃতিতে ফিরে যায়, যেখানে সে জিনের কোলে শুয়েছিল। সে অন্য দুনিয়ায় পৌঁছে যায়, যেখানে তাকে জিন ঘিরে রাখে। তখন সে চোখ খুলে দেখতে পায় সুরুবের ঘরে শুয়ে আছে। সেখানে রাতনাম নিয়ে এসেছে। রাহাই না চাইতো জিনকে ডেকে নিয়ে আসে। রাহাইয়ের মধ্যে সেই পাওয়ার ছিল, কিন্তু এটা বাধা দেওয়ার কোনো উপায় ছিল না, কারণ সে নিজেই তাদের ডেকে আনে। এরপর জিনেরা রাহাইকে শৈশবকালে নিয়ে যায়। সুরব রাহাইকে আরও বলে, রাহাই কোনো সাধারণ মানুষ না, এর জন্য তার বাবা ও তার নানা মিলে রাহাইয়ের উপর তান্ত্রিক জাদু চালনা করে। যখন সে ছোট বাচ্চা ছিল, শয়তান তার অপেক্ষায় ছিল, এর জন্য তার পেছন পেছন মসজিদ পর্যন্ত চলে এসেছে। পরের দিন দেখতে পাই রাহাইয়ের কালো বমি হচ্ছে। তখন মার্কেটে সে বিভিন্ন জায়গায় শয়তান দেখতে পায়। তখন আমরা দেখতে পাই একজন মহিলা রিরির মার কাছ থেকে ফুল না কিনে রাহাইয়ের মার কাছ থেকে ফুল কিনছে। এটা দেখে রিরির মা রাহাইয়ের মায়ের ফুল ফেলে দেয় এবং তাকে উল্টাপাল্টা বকতে থাকে। এরপর আমরা দেখতে পাই রাহাইয়ের শরীর থেকে একটি সাপ বের হয়ে আসে এবং রিরির মাকে কামড় দেয় এবং তার পায়ে ঘা ক্ষতের সৃষ্টি হয়। এটা দেখে পেলে সব প্রতিবেশী। রাতে তারা সবাই রেগে ক্ষোভে রাহাইয়ের ঘরে চলে আসে। সবাই বলতে থাকে রাহাইয়ের মা কালো জাদু করে। তখন সেই সময় সুরব এসে সবাইকে আটকায়। তখন একজন বলে, আমি সেখানে শয়তান দেখেছি, এর ফলে যদি খারাপ কিছু হয় এর জন্য আপনি দায়ী থাকবেন, এবং সেখান থেকে সবাই চলে যায়। সেই রাতে রাহাই আবার প্রসেস হয়ে যায় এবং তার থেকে সাপ বের হয়ে আসে এবং সেই সাপ রিরির মার কাছে গিয়ে পেঁচিয়ে ফেলে, যার ফলে সে নিজের হাতে গলা টিপে নিজেকে মেরে ফেলে। এইসব ঘটনার পর সবাই সেখানে বিচার চাইতে আসে এবং সবাই রাহাইয়ের মার শাস্তি দাবি করে। তখন সুরব বলে, তোমার মৃত্যুর কসম খেতে হবে, যেখানে রাহাইয়ের মাকে লাশের মতো বেঁধে ফেলা হবে। যদি সে কালো জাদু না করে থাকে তাহলে সে বেঁচে থাকবে, আর না হলে সে মরে যাবে। কিন্তু তার মায়ের জায়গার কসম রাহাই নিতে চায়, কিন্তু তার মা না করে দেয়। এরপর রাহাইয়ের মা মৃত্যু কসম নেয় এবং লাশের মতো করে বেঁধে ফেলা হয়। তখন রাহাই অন্য রুমে নামাজ পড়তে থাকে। তখনই রাহাইয়ের মা অন্য দুনিয়ায় পৌঁছে যায়, যেখানে জিনেদের দেখা যায় রাহাইকে মাঝে রেখে নামাজ পড়ছে। রাহাই প্রসেস ছিল। তখন তার মা উঠে বসে বর্তমান দুনিয়ায় চলে আসে। রাহাইয়ের মাকে জীবিত দেখে সবার প্রমাণ হয়ে যায় সে কালো জাদু করেনি। তখনই সবাই সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা রাহাইয়ের নানা সুরবুর সাথে কথা বলতে দেখতে পাই। সে বলে, যেখানে রাহাইয়ের সব সেখানে পবিত্র করতে হবে। এরপর রাহাইয়ের মা সব এবং বাড়ি দুইটি ছেলের কাছে বিক্রি করতে চায়। এতে রাহাই খুশি না। তখন তার মা তাকে বলে, সে মৃত্যুর কসম অনেক জিন দেখেছে, এর মধ্যে তুমিও ছিলে। সে আরও বলে, তোমার বাবা সিমেদির কালো জাদুর কথা বিয়ের আগ থেকে আমি জানি। এখান থেকে আমাদের চলে যেতে হবে, কারণ শয়তান তোমাকে সবসময় কন্ট্রোল করে। এই কথা বলতে না বলতেই রাহাই শয়তানে পরিবর্তন হয়ে যায়। রাহাইয়ের সাহায্যে থাকা শয়তান তার মার সাথে কথা বলে। স্যান্তর ডেভিল রাহাইয়ের পিতার মৃত্যুর প্রধান হাতিয়ার। রাহাইয়ের আওয়াজে শুনতে তার মায়ের খুব কষ্ট হচ্ছিল। রাহাই আরও বলে, যেই রাতে তার বাবাকে মারা হয় তখন রাহাই তার নানা স্যান্তকে একটি লোকের সাথে কথা বলতে দেখে। এই কথা বলার পর রাহাই বেহুশ হয়ে পড়ে যায়।
এরপর আমরা জানতে পারি রাহায়ের জব থেকে বের করে দেওয়া হয়, তার ফলে তার উপর খারাপ আসর হয়, সে প্রসেস হয়ে যায়। আর মুখ থেকে 2টি সাপ বের হয়, একটি সাপ তার দোকানের মালিক বসকে মেরে ফেলে, আরেকটি তার মায়ের কাছে যায় রাহায়ের ভাইয়ের মতো দেখতে, যাকে তার মা আস্তে মারতে থাকে। তখন রাহাই সেখানে এসে বাধা দেয়, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সাপকে ভ্রম করে তার ছেলেকে নিজের হাতে মেরে ফেলে। এরপর তার মাকে সেমিদির ঝলক দেখিয়ে তাকে ফাঁসি লাগিয়ে দেয় এবং সে মরে যায়। এরপর রাহায়ের জ্ঞান ফিরে চোখ খুলে স্যান্তোতের ওয়াইফ স্যান্তোতের ঘরে দেখতে পায়। তার ওয়াইফ বলে স্যান্তোত তার বাবাকে নিজের সন্তানের মতোই ভালোবাসতো। রাহাই বলে স্যান্তোত ভালোবাসে তার বাবার সম্পত্তি। তখন স্যান্তোতের ওয়াইফ বলে স্যান্তোতের অনেক সম্পত্তি আছে, তার কোনো সম্পত্তির প্রয়োজন নেই। আমরা আরও জানতে পারি স্যান্তোতের ওয়াইফ রাহায়ের মতোই ছিল, যার পাওয়ার কন্ট্রোল করতে পারতো না, এর ফলে অনেক লোক মারা যায়। তখন স্যান্তোত তাকে সাহায্য করে। এরপর রাহাইকে বলে কোনো না কোনোভাবেই রাহাই মসজিদের সাথে জড়িত, যেখানে সেমিদি তন্ত্র সাধনা করত। কেউ তো আছে, তাকে ডাকে, যার ফলে কালো জাদুর দুনিয়ায় জড়িয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই স্যান্তোতের ওয়াইফ মসজিদে গিয়ে একটি জিনিস খুঁজতে বলে। খুঁজতে খুঁজতে স্যান্তোত সেই জিনিস পেয়ে যায় এবং রাহায়ের তন্ত্র সাধনা শুরু হয়। কিন্তু রাহাই তার ভিতরে থাকা শয়তানকে যাওয়ার পারমিশন দেয় না, কারণ সে দেখতে পায় ওই লোকটি যার গালে ঘা হয়ে আছে সে বসে আছে। রাহায়ের মধ্যে বদলানোর নেশা জন্মায়। এরপর আমরা দেখতে পাই রাহায়ের সামনে সেই জাদুর লাঠি রাখতে, যেটা স্যান্তোত সুরবু থেকে নিয়েছিল। জিন রাহায়ের উপর কবজা করে নেয়। রাহাই বলতে থাকে স্যান্তোত খুনের জন্য দায়ী, কে সেই খুনি সে জানতো। আমরা এখন আসল ঘটনা জানতে পারি, রাহায়ের বাবাকে সুরবু মেরেছিল স্যান্তোতের ছেলের সাহায্যে, কিন্তু সেবিদিকে মারবে সেটা স্যান্তোতের ছেলে জানতো না। তখন স্যান্তোতের ছেলে প্রসেস হয়ে যায়, নিজের বাবাকেই মেরে ফেলে। স্যান্তোতের ওয়াইফ এসে ছেলেকে ঘুষে নিয়ে আসে, কিন্তু স্যান্তোতের ছেলে এই পাপ কাজের জন্য নিজেকেই মেরে ফেলে। তখন প্রসেস হওয়া রাহাই বলে ওর মরারই দরকার ছিল। স্যান্তোতের ওয়াইফ রাহায়ের উপর তত্ত্ব সাধনা শুরু করে, যার ফলে জিন তার শরীর ছেড়ে চলে যায়। পরের দৃশ্যে স্যান্তোতের ওয়াইফ রাহাইকে নিজের পাওয়ার কন্ট্রোল করতে বলে, নিজেকে গডের কাছে সমর্পণ করতে বলে। এরপর স্যান্তোতের ওয়াইফ সেই জাদুর লাঠি নদীর পাড়ে কবর দিয়ে দেয়, যাতে লাঠি কারো হাতে না পড়ে, কারণ এটা কোনো পবিত্র লাঠি না। ছবিটি এখানেই শেষ হয়ে যায়। আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন সবাই।